আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে দেখতে রমজান মাস কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আর এদিকে ঈদ কিন্তু প্রায় চলেই আসছে অতি সন্নিকটে। মনে হচ্ছে এই আর তেমন বেশি কিছুদিন বাকি নেই। আর ঈদ আসলে নানান প্রস্তুতি থাকে, নানান কিছু আয়োজন থাকে। আমাদের যখন রমজান মাসটা শুরু হয়েছিল তখনও কিন্তু আমরা নানান জিনিস করব বা ওই রকম চিন্তাধারা করেই কিন্তু রমজান মাসটা কিন্তু আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সাজিয়েছিলাম। আর ঈদ উপলক্ষে তো অনেক চিন্তাধারা থাকে, তার মধ্যে আমিও কিন্তু ব্যতিক্রম না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ঈদ উপলক্ষে আমি কি কিনলাম বলতে আমি একটু কসমেটিকের প্রতি একটু দুর্বল বেশি। তো আজকে বেরিয়েছিলাম, তো ভাবলাম ঈদ উপলক্ষে কিছু কসমেটিক কিনি। বরাবর তো আমি কসমেটিক সবসময় একটু বেশি পছন্দ করি। তো আমার কাছে মনে হয় আমার মতো অনেকেই আছেন যারা একদম কসমেটিকের পাগল। তো এই যে এখানে কিছু কসমেটিক নিয়েছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক কিছুই তো কিনেন ঈদের সময়। কেউ ঘর সাজাচ্ছেন ঈদ উপলক্ষে, কেউ হয়তো বা পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, কেউ হয়তো বা রান্নাঘর কিভাবে ডেকোরেশন করবেন সেটা নিয়ে ব্যস্ত। মানে বিভিন্নজন বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত থাকেন। তো আমার দিকটা যদি আমি বিবেচনা করি তাহলে সবসময় আমি এই সাজগোজের প্রতি একটু দুর্বল বা কসমেটিক কেনার প্রতি একটু দুর্বল আছি। তো যাই হোক, এখানে আমি কিছু কম্প্যাক্ট ব্যবহার করার জন্য কিছু আমি পাফ নিয়ে নিলাম। এগুলো খুবই দরকার ছিল। আর এটা হচ্ছে আই প্যাচ, চোখের জন্য খুবই ভালো। যারা আই প্যাচ ব্যবহার করেন তারা তো জানেন। আর এটা হচ্ছে একটা আইলাইনার। তো আমার কাছে এই আইলাইনারটা একটু নতুন মনে হলো, মানে রেভুলেশনের যাই হোক না কেন সেটা তো অনেক ভালো। যেহেতু এটা বিভিন্ন একটা ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের জিনিস বলতে তো আলাদা একটা কথাই আছে। তো এখানে রেভুলেশনের বেকিং পাউডারটাও নিলাম। এটা হচ্ছে রোজ কালারের। সব কিছু জিনিস ধরতে ধরতে হাতের অবস্থা এমন হয়ে গেছে যে মানে মনে হচ্ছে হাতের মধ্যেও মেকআপ পাউডার সব কিছুই লেগে আছে। তো এই রোজ পাউডারটা আমার কাছে খুবই ভালো লাগছিল, তো এটাও নিয়ে নিলাম। আর এটা হচ্ছে আইলাইনার, মানে জেল টাইপের যে আইলাইনার হয় সেটা, এটাও রেভুলেশনের। তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, এটাও নিয়ে নিলাম। এটা জেল আইলাইনার, তো আমি মানে ভাবলাম যে যদি ব্যবহার করা হয়। আর অনেক সময় দেখা যায় যে এক জিনিস ব্যবহার করতে ভালো লাগে না, একটু অন্যরকম হলে ভালো লাগে। আচ্ছা, এখানে হচ্ছে ওয়াইকনের আমি একটা কনসিলার নিয়েছি। ওয়াইকন, কিকো বা আরও অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে, বলতে গেলে অনেক তো ব্র্যান্ড আছে, সবগুলোর তো আর নাম নেওয়া যায় না। তো আমার কাছে ওয়াইকনের জিনিসও কিন্তু অনেক ভালো লাগে। আমি আরও কয়েকটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওয়াইকন, কিকু এই টাইপের জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এখানে একটা লিপস্টিক নিয়েছি, আর সেই সাথে একটা ফাউন্ডেশন নিয়েছি, ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন। এটা আমার কাছে খুবই ভালো লাগছিল, তো ভাবলাম এটাও নিয়ে যাই। তো ওয়াইকনের এই ফাউন্ডেশনটাও নিলাম, সেই সাথে আরও অনেক কিছু নিয়েছি। আর এই ফাউন্ডেশনটা মানে এত ভালো, যেহেতু ব্যবহার করেছি তার জন্য বলতেছি খুবই ভালো। আর এটা হচ্ছে এসেন্সের মাস্কারা। তো এসেন্সের মাস্কারা আমি 3 টাইপের নিয়েছি, ব্ল্যাক, তারপরে হচ্ছে ব্রাউন টাইপের একটা, আর আরেকটা জানি কি কালার। তো এই 3টা আমি নিয়েছি এসেন্সের মাস্কারা। তো 3টা আমি যখনই ব্যবহার করি তো দেখবো যে এটার বেনিফিট কীরকম হয়। তো এসেন্সেরও কিন্তু প্রোডাক্টগুলো ভালো। আর এখানে নিয়েছি রেভুলেশনের যে ফিক্সিং যে স্প্রে আছে, মানে মেকআপ করার পর আমরা যে ফিক্সিং করার জন্য যে স্প্রেটা ব্যবহার করি সেটাও নিয়েছি। এটা একদম লং লাস্টিং থাকে আর এটা অয়েল কন্ট্রোল করে, তো যার জন্য এটা দেখে আমি এটা নিয়ে নিলাম। আর আমার কাছে আরও অন্যান্য জিনিসও আছে, এটা হয়তো বা আরও অনেক ভিডিওতে আমি এগুলো শেয়ার করেছি। তো ঈদ উপলক্ষে তো অনেকেই অনেক কিছু কিনেছেন,
বা সেগুলোরও ভিডিও দেখলাম। অনেকেই এই উপলক্ষে অনেকে অনেক কিছু শেয়ার করেছেন, তো ভাবলাম আমি যেগুলো কিনেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এই যে দেখেন যে লিপস্টিকের কালারটা, এটা এত সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগে, যে লাগে এই কালারটা, আর অসাধারণ একটা কালার। আসলে পরলে মনে হবে যে আর একটু ভালো লাগতেছে। তো এইটা কিনলাম। তো কেমন হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। সত্যি কথা বলতে গেলে যখনই কসমেটিকের দোকানে যাই বা বিভিন্ন ব্র্যান্ডের দোকানে যাই, তখন এত মন আনচান করে, মনে হয় সব কিছু নিয়ে নিই। তারপরেও নতুন যখন দেখি যে কোনো প্রোডাক্ট আসছে, ওইটা দেখলে তো আরও মাথা নষ্ট হয়ে থাকে, মনে হয় যে না এটা নেই, এটা নেই, এটা নেই, কিন্তু সবই তো এক্সপেন্সিভ থাকে, তো সব তো আর নেওয়া যায় না। তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো একদম দরকার, তো ওইগুলো নেওয়া হয় আর কি। তো এই যে দুইটা পাফ ব্রাশ আছে, তো এই ব্রাশগুলো না একদম আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো হবে। এটা ব্যবহার করা হয়নি, যার জন্য রিভিউটা দিতে পারতেছি না, তবে ব্যবহার করলে অবশ্যই রিভিউগুলো দিব। তবে কেমন হয়েছে সবগুলা জিনিস আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ঈদ বলেই কথা, ঘর সাজানোর পাশাপাশি নিজেকেও তো সাজাতে হবে। আমার কাছে এটাই মনে হয়, শুধু ঘর সংসার নিয়ে তো পড়ে থাকলে হবে না, নিজেকে একটু পরিপাটি করে রাখতে হবে। আর আমরা তো মনে করেন যে সচরাচর সবসময় বের হই না, ঈদ উপলক্ষে নিজেকে একটু মানিয়ে গুছিয়ে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিই। আর এই হচ্ছে গিয়ে কথা। আর গৃহিণীদের তো মনে করেন কোনো অকেশন থাকলে মন শুধু ওইটাই পড়ে থাকে যে কখন সেই দিনটা আসবে, কখন একটু মন ভরে সাজগুজ করব। তো এখানে হচ্ছে আমি আজকে একটা তরকারি রান্না করব, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেহেতু বাইরে গিয়েছিলাম আর শপিং করতে করতে মোটামুটি একটু সময় লাগলো, অন্য কিছু আর তেমন শপিং করি নাই। আর ঈদ উপলক্ষে যে বাজার টাজার করা, এগুলো তো মোটামুটি হয়ে গেছে। আর এগুলো আর অতটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ দেখা যায় যে জিনিসটা দরকার হয় সেটাও নিয়ে আসি, বা যেটা দরকার হয় না সেটাও নিয়ে আসি। তো ওইভাবে আর এই বড় করে আর এই দেখানো হয় নাই আপনাদের সাথে। তারপরেও যতটুকু দরকার সেটাই করব আর কি। তো এখানে হচ্ছে এই শুটকিগুলোর নাম কি আমি আসলে ঠিক মনে করতে পারতেছি না। তো শুটকির তরকারি যেহেতু রান্না করব, তো শুটকি তো মাস্ট লাগবেই। তো আজকের সবজি আমি দিতেছি শুটকির সাথে বেগুন আর আলু। তো বেগুন আর আলু দিয়ে শুটকির তরকারি খেতে কার কার ভালো লাগে একটু কমেন্টে জানাবেন। আর এখানে কিন্তু সব ধরনের শুটকি পাওয়া যায়। তো এই যে দেখেন শুটকির প্যাকেট, তো বিভিন্ন টাইপের শুটকি পাওয়া যায়, লইট্টা মাছ থেকে শুরু করে বিভিন্ন টাইপের শুটকি পাওয়া যায়। তো এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ আমি ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে নিলাম লবণ তো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এখানে ঝালের জন্য আমি সামান্য একটু বেশি পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর যে ব্লেন্ডারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। আর এখানে আগে থেকে আমি বেগুন আর আলুটা ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নেব। শুটকি তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করি, আর শুটকি কিন্তু অনেকভাবেই রান্না করা যায়। তো আমি যেভাবে রান্না করি সেটাই একটু শেয়ার করি। দিয়ে দিলাম সামান্য একটু তেলের পরিমাণ সামান্য দিতে পারেন, আবার বেশিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে তেল দিবেন না, সেটাও দিতে পারেন। তবে এই ধরনের শুটকির মধ্যে সামান্য একটু তেল দিলে কিন্তু ভালোই লাগে। এখন আমি একটা কাঠের খুন্তির সাহায্যে সব কিছু সবজি একটু নাড়িয়ে চাড়িয়ে দিব, যেহেতু মশলা তারপরে শুটকি সব কিছু নিচে পড়ে আছে, এখন একটু নাড়িয়ে উপরে তুলে দিব। শুটকির তরকারি হতে আসলে তেমন একটা বেশি সময় লাগে না, আর সব কিছু একসাথে মেখে বসিয়ে দিলে এটা কিন্তু হতে তেমন বেশি সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু শুটকির তরকারিটা হয়ে যায়। এখন দেখুন যে শুটকির তরকারিটাও কষানো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে সবাইকে রিকোয়েস্ট করতেছি, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমার ভিডিও যদি অবশ্যই আপনাদের ভালো লাগে, যারা নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন। তো সবার কাছেই রিকোয়েস্ট রইল, আজকে কি রান্না করলাম একটু দেখে নেই। তো এখানে হচ্ছে আমি ছোট মাছ রান্না করেছি লাল শাক দিয়ে আর আলু দিয়ে, আর শুটকির তরকারি রান্না করেছি। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।